জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি আমরা দেখেছেন যে যুব লীগের সভাপতিও হয়তো হতে চেয়েছিলেন তিনি, হয়তো আমাদের চাকরি যাওয়ার ভয়ে অথবা রাজনৈতিক প্রভাব পরিবর্তন হয় আপনারা কিছু বলতেছেন। আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবাই নির্ধারণ করেছেন যে প্রচেষ্টাটা এখন শিক্ষা সেক্টরে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। আমরা চাচ্ছি যে আমি অভিভাবক, আমার সন্তান অনার্স থার্ড ইয়ারে পড়ে, আমরা চাচ্ছি শিক্ষাঙ্গনের যে শিক্ষক মন্ডলী বা এটা আমার আপা বললো যে যারা শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে থাকেন এই দুটি সেক্টরে যেন রাজনৈতিক প্রকার মুক্ত থাকে, কিন্তু আমরা কিন্তু তা দেখি না। আমরা দেখি যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা, সভাপতি সেক্রেটারিরা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি হয়। আবার আমি বিগত দিনে দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা নিজেদের আখেরি গোছানোর জন্য, স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নীতির ভিত্তিক হয় এবং পদ নেওয়ার জন্য বিভিন্ন তদবির করে থাকেন। এমন বিষয়টি আলোচনায় এসেছে যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি আমরা দেখেছেন যে যুব লীগের সভাপতিও হয়তো হতে চেয়েছিলেন তিনি, এবং ওদের টাকাটা কান্ট্রি ছিল তখন মিডিয়ার মাধ্যমে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে আমার বাড়ি বরিশাল জেলার মোবাইল উপজেলায়, সেখানে একটি বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান প্রিন্সিপাল, সে গত বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন সেখানে বিএনপির হাত ছিল। আবার যখন আমাদের ওখানে এমপি হলো জাতীয় পার্টির গোলামপুর টিপু, তখন সে আবার জাতীয় পার্টির ওই পরিষদের আহ্বায়ক হয়েছিল। তো তাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি যে বিএনপি থেকে পদত্যাগ করেছেন? বলে না, বিএনপি থেকে পদত্যাগ না করে আমাদের পদটি টিকিয়ে রাখার জন্য জাতীয় পার্টির আহ্বায়ক হয়েছেন। মহিলা মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব অনেক কিছু তারা সেখানে করেছে। আমরা ঢাকার খেলায় দেখেছি যে খেলবা মডেল স্কুলের যে প্রধান শিক্ষক ছিলেন, আপনারা অনেকেই তাকে চিনেন, তাকে আসলাম মাস্টার নাম, সে ওখানে প্রধান শিক্ষক হওয়ার জন্য 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সেখানে কয়েক দফা মারামারি হয়েছে, মানে অনেক ক্ষেত্রে হয়েছে, রাজনৈতিক দলের ক্ষেত্রে। আবার রাজনৈতিক ব্যক্তিরা যে মাধ্যমিক বিদ্যালয়গুলির সভাপতি পদ নিয়ে তারা শিক্ষক নিয়োগের নামে, কর্মচারী নিয়োগের নামে মোটামুটি টাকা হাতিয়ে দেয়। অনেক যেহেতু আমি সাংবাদিকতা করি, অনেকগুলি রিপোর্ট আমি করেছি, অনেকগুলি প্রমাণও হয়েছে। আমাদের মূলত একটি গার্লস স্কুলে প্রধান শিক্ষক হতে সভাপতিদের দিতে হয়েছে 10 লক্ষ টাকা। কিন্তু যারা শিক্ষক আছেন তারা অনেকে ভুক্তভোগী, হয়তো তাদের চাকরি যাওয়ার ভয়ে অথবা রাজনৈতিক প্রভাব পরিবর্তন হয় আপনারা কিছু বলতেছেন। যেখানে শিক্ষা থাকবে নিরপেক্ষ, কোন নৈতিক শিক্ষকরা শিক্ষকদের দিকে চেয়ে তারা শিখবে, তাদের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। আর আমি যখন প্রিন্সিপালের দিকে তাকাবো তখন দেখবো আমার প্রিন্সিপাল নাকি রাজনৈতিক দলের সভাপতি।